নরমাল ঝাল ঝাল গরুর মাংস তো আমরা সবসময়ই খাই। চলেন আজকে একটু অন্যভাবে ট্রাই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অসম্ভব মজার একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। তারপর এখানে টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। একে একে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি আর ঘি সব দেয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে মাখানোর পর এখানে আমি 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা আর বাদাম, নারিকেল সব একসাথে দিয়ে পেস্ট করে নিব। এখন প্যানে সরিষার তেল গরম করে তেজপাতা, গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা মাংস ঢেলে দিব। তারপর এগুলো ভালোভাবে নাড়তে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে দেখবেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে। মাংসের এই পানি দিয়েই কিন্তু ভালোভাবে আস্তে আস্তে কষাতে হবে। যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট কিন্তু তত ভালো আসবে। যখন দেখবেন উপরে তেল ভেসে উঠেছে তখন পেঁয়াজ আর বাদাম, পেস্ট করে রাখা নারিকেল, বাদাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এগুলো দেওয়ার পর আবার ভালোভাবে কষাতে হবে। তারপর গরম পানি দিয়ে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত আস্তে আস্তে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে আসলে যখন দেখবেন ভুনা ভুনা হয়ে উপরে তেল ভেসে উঠেছে তখন ওই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে নামালেই পরিবেশনের জন্য রেডি। এটা আমি ফ্যামিলির সবাইকে পরোটা দিয়ে সার্ভ করেছিলাম। তোমরা চাইলে ভাত, রুটি, খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার দিয়ে আমার পেজের সাথেই থাকবে।